কেউ যদি এখানে আমরা নিয়ত করি যে দর্সে হাদিসের মধ্যে জ্ঞান শিক্ষার জন্য বসেছি, এই নিয়তের মধ্যে যদি আপনি মারা যান, শাহাদাতের দরজা দিবে আল্লাহ। কারো সিনার ভিতরে যদি ইখলাস থাকে, নূর থাকে, কেউ যদি মনে করে আমি ছাত্র শিকার জন্য এসেছি, তো বাসায় যাওয়ার সময় ফেরেশতা পাখা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে। এটা তো আমাদের নিয়তের কারণে হয় না, নিয়তের কারণে হয় না। নিয়ত কখনো টাকা খুঁজে, কখনো সম্মান খুঁজে। সেই কারণে সম্মানিত উপস্থিতি, আমার নবী ইরশাদ করছেন, ইজা লাকিয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইন্না কুরাইশান ইজা লাকিয়া বাদুহুম বাদান লাকুহুম বিবাশরিন হাসান। হুজুর, কুরাইশরা যখন একজন আরেকজনের সাথে বসে বসে কথা বলে, ওমা তাদের মুখের হাসি কত উজ্জ্বল চেহারা, হাসি মুখ নিয়ে রং তামাশা করে কত সুন্দর কথা বলে। ওয়া ইজা লাকুনা লাকুনা বিউজুহিন লা নারিফুহা, কিন্তু যখন আমাদেরকে দেখে ওমা চোখ মুখ অন্ধকার হয়ে যায়, এমন ভাবখানি করে যেন আমাদেরকে চিনেই না। এটা শোনার পরে ক্বালা ফাগাদিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাবান শাদীদা, এটা শোনার পরে আমার নবী যার পর নাই রেগে গেলেন। আমার নবী যখন একটু রাগ করতেন, আমার নবীর চেহারায় পাক রক্তিম বর্ণ ধারণ করতেন। সুবহানাল্লাহ। ওয়াকাল, আমার নবী ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার কুদরতির হস্তে আমি নবীর জীবন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিকারাবাতি। আমার নবী বলছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী ইরশাদ করলেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, ঈমান কোন ব্যক্তির অন্তরে ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইউহিব্বাকুম, তোমাদেরকে মহব্বত না করবে, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তাদের রাসূলের জন্য, ওয়ালি কারাবাতি, এবং আমার নিকট আত্মীয় হওয়ার কারণে যতক্ষণ তোমাদেরকে মহব্বত না করবে, ঈমান তাদের অন্তরে ঢুকবে না। এখন বুঝেন, মুহররম মাস চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে খবর পাইলাম আমাদের ভাইয়েরা সাহাবায়ে কেরামের আজমতের মাহফিল করতেছে 10 দিন। তো আমার ভাইয়েরা অনেক রেগে গেছে, হুজুর দেখছেন। আল্লাহ, এটা হচ্ছে খারেজিয়তের আলামত। কিসের আলামত? আপনার আকীদা ধর্ম বিশ্বাসের মধ্যে খারেজিয়ত ঢুকে গেছে। সেটা কিভাবে বুঝবেন? ওই আমলের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে। কর্ম কি? আহলে বাইত রাসূলের মাসে সাহাবায়ে কেরামের শান বলে আহলে বাইত রাসূলকে যখন আন্ডার এস্টিমেট করবেন, তো বুঝতে হবে খারেজিয়তের বাতাস লেগেছে। আবার আহলে বাইত রাসূলের মহব্বত দেখিয়ে সাহাবায়ে কেরামকে যখন ডিয়া মারবেন, তো বুঝতে হবে আপনার গায়ে শিয়াইজমের বাতাস লেগেছে। আমরা এই জায়গায়ও না, আমরা এই জায়গায়ও না। আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মধ্যেও, আমাদের ঈমান আহলে বাইতের মধ্যেও। এক খাতের মধ্যে দামানে আহলে বাইত, আরেক খাতের মধ্যে দামানে সাহাবায়ে কেরাম। মাথার উপর কোরআন এবং সুন্নাহ, এই আকীদাকে বলে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। সম্মানিত উপস্থিতি।